কলার বলি, এটা চলবো এখন। দেখেন একটু আগে এসেছিলাম, দুইটা কলা গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুইটা দুই দিকে। আমি এসে ভেবেছিলাম দুইটা বেঁধে দেব, তারপর আমি দড়ির জন্য গেছি, বেঁধে দেওয়ার জন্য দড়ির জন্য গেছি, সেখান থেকে আস্তে আস্তে এই কলা গাছটা পড়ে গেছে। এখন আমি এটা কেটে ফেলবো, এটা কেটে খেলার বলিটা নিয়ে আমি রান্না করে খাবো। এখন এটা কেটে ফেলবো। কলা ছাড়া তো আজও বাতি হয়নি, দেখেন আজও বাতি হয়নি। আর এটাও দেখেন, এটাও তেমন বাতি হয়নি, দুই পাশে খুব সুন্দর করে দাঁড়িয়েছিল। কলা গাছ খেতে খুবই মজা, কারা খেয়েছেন বলবেন, আর যারা খাননি অবশ্যই কলা গাছ খেয়ে দেখবেন। এটা বাজি করে ভর্তা বানিয়ে খাওয়া যায়, আর চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। কলা গাছ খুবই উপকারী, কলা গাছ সাইডে পেট পরিষ্কার করে ফেলে, হাতি বুড়ি এগুলো পরিষ্কার করে ফেলে। কলা গাছ দিয়ে আরো অনেক কিছু করা যায়। এখন বর্তমান কলা গাছ দিয়ে সুতা তৈরি করতেছে। আমরা সুতা টুতা কিছু তৈরি করবো না, আমরা খাবো। এটা আমরা বলি কলার বলি, এটা চলবো এখন। দেখেন এই বলিটা কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, অনেক মজা। আর ভাতটাও খাওয়া যায়, ভাতটা আরো বেশি সুস্বাদু, কাঁচামরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাতটা বানা যায়, অনেক সুস্বাদু। কেঁচা খেতে পারলে বেশি পুষ্টি পাওয়া যায়। দেখেন আবার এটা রাখি আর একটা কাটি। এটা হচ্ছে আমাদের এটা কলাটা আজও ফুল বাতি হয়নি, সেই জন্য কলার বলিটাও শক্ত হয়নি, ওরা নিয়ে যাবো। ও দেখেন কলা গাছটা পৌঁছে গেছে ভিতরে, সেই জন্য এখান থেকে ভেঙে গেছে, পোকায় ধরেছে তো সেই জন্য ভেঙে গেছে এখান থেকে। এই যে দেখেন সামনে ফুকায় ধরেছে, সেই জন্য ভেঙে গেছে এখান থেকে। তো দেখেন দেখেন গাইস, কতগুলো কলার বলি পেয়েছি। এগুলা খুব সুন্দর সবজি, এটা খুব সুস্বাদু সবজি। এটা চিংড়ি দিয়ে খাওয়া যায় আর ভাতটা বানিয়েও খাওয়া যায়। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।